শ্রী চৈতন্যদেব আনুমানিক 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু তার মৃত্যু নিয়ে অনেক মতান্তর। কেউ কেউ তার মৃত্যুকে মৃত্যু বলে মানতেই চান না। তাদের মতে তার অন্তর্ধান হয়েছিল। তার ভক্তদের বিশ্বাস, ঈশ্বরের কখনো মৃত্যু হয় না। সাম্প্রতিককালে এই নিয়ে অনেকে গবেষণা করেছেন এবং তাদের মতে চৈতন্যদেবের অন্তর্ধান কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে কোনো রহস্য। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ছিলেন ভাগবত পুরাণ ও ভাগবত গীতায় উল্লেখিত ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা এবং তার সঙ্গে রাধাকৃষ্ণের পরম সত্তার পূজারী। এখন প্রশ্ন হলো, এরকম একজন ধার্মিক দিব্য পুরুষের মৃত্যু সত্যিই কি কোনো অস্বাভাবিক ঘটনা? সাক্ষী সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তোমরা সব বুঝতে পারবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বেশ কিছু বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কারের সময় হঠাৎই গর্ভগৃহ থেকে উদ্ধার হয় একটি আস্ত নরকঙ্কাল, যার দৈর্ঘ্য প্রায় 6 ফুটের মতো। মন্দিরের গর্ভগৃহে কঙ্কালের আবিষ্কারে চারিদিকে হৈ হৈ পড়ে গেল। বিভিন্ন পরীক্ষার পর জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ এটাই ধরে নিলেন যে এই কঙ্কাল শ্রী চৈতন্যদেবের। কিন্তু অনেকের মতে শ্রী চৈতন্যদেব জগন্নাথের শ্রীমূর্তির মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। কিন্তু এই কঙ্কাল আবিষ্কারের পর শ্রী চৈতন্যের মৃত্যুর যে কাহিনী পূর্ব প্রচলিত ছিল তার উপর সংশয় চিহ্ন দেখা দেয়। তাহলে কি জগন্নাথ মন্দিরের ভেতরে চৈতন্যদেবের সাথে এমন কিছু ঘটেছিল যা তার প্রাণঘাতী হয়ে উঠেছিল? জনৈক গবেষকের মতে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পেছনে আরও কিছু বড় কারণ থাকতে পারে, যার মধ্যে হিংসা হলো একটি। অর্থাৎ খুব স্বল্প সময়ে শ্রী চৈতন্যদেব প্রিয়তা অনেকে মানতে পারেনি। ফলস্বরূপ বিভিন্ন জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এছাড়া শ্রী চৈতন্যের সব ধর্মকে সমান চোখে দেখা, সব মানুষকে আপন করে নেওয়ার মনোভাব অনেক ধর্মান্ধ ও স্বৈরাচারী মানুষকে ব্যস্ত করে তোলে। এক প্রখ্যাত গবেষকের মতে শ্রী চৈতন্যদেবের মৃত্যুতে পুরীর মন্দিরের পাণ্ডারা যুক্ত ছিলেন, এতে তাদের বিদ্বেষ লুকিয়েছিল। এক মহাজ্ঞানী বাঙালি এভাবে স্বীকৃতি লাভ তাদের হয়তো তারা মনে মনে মেনে নিতে পারেন, আর সেটাই হয়ে ওঠে চৈতন্যদেবের মৃত্যুর কারণ। আশ্চর্যের কথা হলো, সেই সময় থেকেই প্রায় 750 বছর বাদে এই রহস্য নিয়ে লেখক জগদেব মুখোপাধ্যায় এক গ্রন্থ রচনা করেন, যার নাম কাহা গেলে তোমা পাবো। কিন্তু কিছুদিনের মধ্যে তার এই অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। শ্রী চৈতন্যকে ঘিরে রয়েছে অনেক রকম কিংবদন্তি। যেমন বর্তমানে পুরীতে নীলাচলের নামে যে অঞ্চল পরিচিত, সেখানে কৃষ্ণ নাম জপ করতে করতে সমুদ্রের পথে বিলীন হয়ে যান মহাপ্রভু। আবার কেউ কেউ বলেন নগণ সংকীর্তনে বেরিয়ে তার পায়ে ইটের আঘাত লেগেছিল, যার থেকে তার মৃত্যু হয়েছিল। যেন শ্রীকৃষ্ণের সাথে মহাপ্রভুকে মিলিয়ে দিতে দুজনেই তিরোধানেই মিল দেখানোর একটা চেষ্টা রয়েছে। যেমনভাবে পায়ে তীর লেগে শ্রীকৃষ্ণের তিরোধান হয়েছিল। বর্তমানে পুরীর পাণ্ডাদের কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিশিষ্ট প্রবন্ধকারের মতে ঈর্ষার কারণে পুরীর পাণ্ডারা গুন্ডিচা মন্দিরের গরুস্তম্ভের তলায় শ্রী চৈতন্যদেবকে হত্যা করে। তবে এটি ঠিক কতটা যুক্তিসঙ্গত? শ্রী চৈতন্যদেব ও জয়দেব মুখোপাধ্যায় মৃত্যুতে আসলে খুন বলে দাবি করছে দুটি প্রবন্ধ। একটি হলো চৈতন্য হত্যার অনুসন্ধানে, অন্যটি হলো চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে খুন।
মাত্র 48 বছর বয়সে মহাপ্রভুর চলে যাওয়া, এই রহস্যর উন্মোচন আজও ওড়িশার রাজনৈতিক প্রেক্ষাপটে চৈতন্যদেবের তার অন্তর্ধানের পরে পুরী ছেড়ে কটক চলে যান তার শিষ্যরা, যারা প্রতাপরুদ্র। সিংহাসনে বসেন চৈতন্য বিরোধী গোষ্ঠী গোবিন্দ বিদ্যাধর। আতঙ্কিত অবস্থায় কোনো জীবনীকারী কষ্ট করে লিখতে পারেনি মহাপ্রভুর করুণ পরিণতি। তাই আজও শ্রী চৈতন্যদেবের মৃত্যু বলতে পুরীর শ্রীপতি মিলে যাওয়া ঘটনাকে বেশি প্রচলিত। এর আসলে রহস্য কী তা কিন্তু আজও স্পষ্ট নয়। আজকের ভিডিওতে আপনারা জানেন শ্রী চৈতন্যদেবের মৃত্যুর রহস্য সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। পুরাণ কথার পরবর্তী ভিডিওতে তোমরা কোন পরিণতিকারীর সম্পর্কে জানতে চান সেটি কমেন্টে জানাবেন। রাধে রাধে, ধন্যবাদ। রাধে রাধে। 3 মিনিট।